বলে হৃদয়, বাংলায় বলে অন্তর, আমাদের 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 ইন্ডিয়ান ভাষায় বলা হয় দিল, আল্লাহ তার রাসূলের ভাষায় বলা হয় কালব। আমার তাদের ঈমানটা ছিল কালবের মধ্যে, অন্তরের মধ্যে, সিনার মধ্যে। কিন্তু আজকে আমাদের ঈমানটা অন্য একটা জায়গায় চলে গেছে। ওই জায়গাটার নাম আপনারাকে বলবো ইনশাআল্লাহ। তবে তাদের ঈমানটা কত মজবুত ছিল, তাদের ঈমানটা কত শক্ত ছিল, একটু ছোট্ট করে শুনলেন ভাইজান। আজ আমি মনিরউদ্দিন সারাদিন কাজকর্ম করি, এবার রাত যখন লেগে যায় হয়তো নামাজ পড়ি বা না পড়েই শুতে যায়। ভাই বলেন তো, বালিশে মাথা দিয়ে শুতে শুতে কি নিন এসে যায়? বালিশে মাথা দিয়ে শুতে শুতে কি নিন চলে আসে? কি হয়? বালিশে মাথা দিয়ে খাড়ায় পাকিস্তান, খাড়ায় আফগানিস্তান, হয় বাংলাদেশ না তো ভারত, বিভিন্ন জায়গায় খালি দড়িয়ে বেড়ায়। ওই শখেসে এতটি টাকা আছে, ওই বাক্সর তলে এতটি আছে। সকালে ঘুম থেকে উঠবো, তারপরে এইটা করব ওইটা করব, ওই কর্মে ওই সেন্টটা আমার শুধু করে ও শালাকে আগে মারবো, তারপরে কিছু হবে। এগুলা বিভিন্ন রকম মাথায় ঘুরতে 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 ফট করে কখন পট করে নিন চলে আসেন নিজেই জানি না। কথা ঠিক বলবো না ভুল বলবো? একটু হ্যাঁ বা না বলে। কথা ঠিক বললাম না ভুল বললাম? তো আমার গে চিন্তা ভাবনা হলো এইগুলা, আমার গে চিন্তা ভাবনা হলো এইগুলা। আর মক্কা মদিনার মাটি যারা বিজয় করেছিল ওর গে চিন্তা ভাবনাটা কি ছিল জানেন? এরকম বয়সের, এটা তো বুড়া হয়ে গেছে, দাড়ি থেকে গেছে, এরকম বয়সের একটা নওজোয়ান, এরকম বয়সের একটা নওজোয়ান সারাদিন খেজুরের বাগানে খাইটা খুঁজা আইসা বালিশে মাথা দিয়ে শুইতেছে। বালিশে মাথা দিয়ে শুই থাকতে থাকতে বিভিন্ন কিছু ওর মাথায় ঘুরতে ঘুরতে হট করে আল্লাহর নবীর কথা একটা ওর মাথায় চলে এসছে। কথাটা কি আসছে? আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। ওই যে আমরা রাস্তা দিয়ে যাই, যেতে যেতে কাউরি গাছের দুটা পাকা আম দেখতে পাই, ফট করে পাড়া চট করে খায়ালি। তবে ভাই গো, এর নাম বলে চুরি করে খাওয়া, এর নাম হলো চোর। ভাই গো, কিন্তু ওই যে নওজোয়ান তরুণ বিছানায় শুয়ে আছে আর তার চিন্তায় মাথায় ঢুকে গেছে এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। তবে আমার খেজুরের বাগানের পাশে আর একটা খেজুরের বাগান আছে। ভাইজি, বানানো গল্প লয়, বানানো কথা লয়, এটা রব্বুলের গলিতে বসে কেসা লয়, এটা নবীর হাদিস। হাদিসের নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটা পাওয়া যায়। ওই ছেলেটা, ওই নওজোয়ান বালিশে মাথা দিয়ে শুতে আছে আর নবীর কথাটা মনে পড়ে গেছে। আল্লাহর নবী বলেছেন, এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। তো আমার খেজুরের বাগানের পাশে আর একজনের খেজুরের বাগান আছে, ওর খেজুর গালা আমার বাগানে পড়ে, আমার খেজুর গালা ওর বাগানে পড়ে, ওর খেজুর গালা আমাকে খাইতে হয়, আমার খেজুর গালা ওকে খাইতে হয়। তবে ওইটা কার খেজুর, এটা কার খেজুর, এটা তো চিনা যায় না। তবে ওই যে নবী বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম, তবে ওই যে খেজুর গালা, ওই বাগানওয়ালার একটা খেজুর যদি আমার পেটে যায় তবে তো সেটা হারাম খাওয়া হলো। কি করে সমাধান করা যায়, কি করে তার সমস্যার সমাধান করা যায়, এই বইলা ওই ইয়াতিম ছেলেটার আর নিন আসে না, ওই ইয়াতিম যুবক নওজোয়ান ছেলেটার আর ঘুম আসে না, নিন ভেঙে গেছে। কেমন করে হারাম থেকে বাঁচবো, কেমন করে বেহালালি খাওয়ার থেকে বাঁচবো, এই চিন্তা করতে করতে ঘড়িতে মোটামুটি রাত 2টা 2:30 বেজে গেছে। পট করে তার মাথার মধ্যে একটা মুখ একটা বুদ্ধি চলে এলো। আল্লাহর তরফ থেকে
থেকে তার মাথায় একটা বুদ্ধি ভরে দিলে, বলে সকালে নিন থেকে উঠবো আর সকালে ঘুম থেকে উঠা বাগানে চাইছি খেজুর পাড়বো, আর ওই খেজুরটি মাইঝালি বাজারে বেচবো, আর বেচে 500, 1000, 2000 ছয় টাকা হবে। ওই টাকাটা দিয়া ওই বাগানওয়ালা আর এই আমার বাগানের মধ্যে যেটা আইল আছে ওই আইলটাকে উঁচা করে বেড়া দিয়ে ঘেরে দিব, যেন ওর খেজুর গালা হার দিকে না আসে, আর আমার খেজুর গালা যেন ওর দিকে না যায়, ওর খেজুর গালা যেন আমাকে খাইতে না হয়, আমার খেজুর গালা যেন ওকে খাইতে না হয়। ভাইজি সকাল হয়ে গেল, কাজ আরম্ভ হয়ে গেল। এবার বেড়াটা লম্বা উঁচা করে নিয়ে যাচ্ছে, ও লম্বা উঁচা করে নিয়ে যেতে যেতে বাগানের শেষ মাথাতে দেখা যায়, বাগানের শেষ প্রান্তে দেখা যায় একটা খেজুরের গাছ। এই নৌজওয়ানের একটা খেজুরের গাছ, এই নৌজওয়ানের একটা খেজুরের গাছ ওই পাঞ্জরের বাগানওয়ালার বাগানের ভিতর দিকে খোপ হয়ে ঢুকে আছে। এবার যদি সিধা করে ওয়াল নিয়ে যেছে তো গাছটা ছুটে গেছে, ওর জমিতে পড়ে গেছে। এবার পাক ঘুরিয়া যদি নিয়ে যেছে তো খরচ বেড়ে গেছে। বাপ হারা ইয়াতিম গরিব ছেলে এখন করবে কি? কিচ্ছু বুদ্ধি পাই না। বুদ্ধি না পায়া ওই বাগানওয়ালার কাছে চলে গেল, আর বাগানওয়ালাকে যা বলছে, বাগানওয়ালা রে তোমার বাগানের শেষ মাথার যেই খেজুরের গাছটা আছে ওই গাছটা যদি অল্প 200-300 টাকা লিয়া গাছটা যদি আমাকে দিয়ে দিতেন তবে আমি আইলটা সোজা করে বেড়াটা লিয়ে চলে যেত। একবার লই রে, দুইবার লই গো, তিনবার ওই ইয়াতিম জওয়ান গরিব ছেলেটা বাগানওয়ালার কাছে বারবার দরখাস্ত করলো। বাগানওয়ালার জানে দয়া হলো না, বাগানওয়ালার জানে মায়া হলো না, উল্টা পিঠ দিয়ে হেঁটে চলে গেল। ওই ইয়াতিম ছেলেটা মুখ চুচুর মুচুর করে কান্দমান্দ হইয়া এবার চিন্তায় পড়ে গেল কি করে কি তার সমস্যার সমাধান করা যায়। আল্লাহর নবী তখন দুনিয়ায় বেঁচে ছিলেন, নবী তখন মদিনার মসজিদে নববীতে আল্লাহ তার রাসূলের দ্বীনের কথা মানুষকে হেদায়েত দিচ্ছেন। ওই মুহূর্তে ওই ইয়াতিম ছেলেটা, ওই নওজওয়ান ইয়াতিম বাগানওয়ালা ছেলেটা আল্লাহর নবীর কাছে চলে গেল। আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী, ও আল্লাহর রাসূল দয়ার হাবিব, আমি মদিনার ইয়াতিম নওজওয়ান তরুণ যুবক আপনার কাছে এসেছি। এই ঘটনা আল্লাহর নবীকে ঘটনাটা খুলে বলা হলো। আল্লাহর নবী বললেন ওই বাগানওয়ালাকে ডাক দাও তো। বাগানওয়ালা নবীর কাছে এলো। বাগানওয়ালা যখন নবীর কাছে এলো বাগানওয়ালাকে বলল, বাগানওয়ালা রে আমি নবী বলছি তোর ওই খেজুরের গাছটা এই ইয়াতিম ছেলেটাকে দিয়া দে। একবার লই রে, দুইবার লই রে, কয় একবার করে আমার রাসূল সুপারিশ করলেন। শেষ পর্যন্ত নবী বলছেন, এই বাগানওয়ালা আমি নবী বলছি গাছটা তুই দিয়া দে, তোর বড় কল্যাণ হবে, গাছটা তুই দিয়া দে, তোর বড় মঙ্গল হবে। আমি নবী বলছি রে, আমার কথাটা একবার খেয়াল কর। এত বারবার বলার পরে যেন নবীর কথাটা উছিড়ে চলে গেল। আল্লাহর নবীর মুখটা চুচুর মুচুর হয়ে গেল। যিনি সারা কুল কায়নাতের নবী, যিনি সারা পৃথিবীর নবী, যিনি ফারিস্তাদের নবী, যিনি বিশ্ব জগতের নবী, সামান্য একটা বাগানওয়ালা আল্লাহর নবীর কথাটা রাখলো না। নবী বড় দুঃখিত হয়ে নবীর মুখটা মলিন হয়ে গেল, নবীর মুখটা চুচুর মুচুর হয়ে গেল। নবীর দুঃখটা কি রে? আমি পৃথিবীর নবী আর আমার কথাটা তুই রাখলি না, এটা নবীর দুঃখ নয় রে। হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবীর ওইটা দুঃখ নয়, আমি এত বড় একটা বক্তা আমার কথা শোনে না, এটা দুঃখ নয়। আমি পৃথিবীর নবী
সামান্য বাগানওয়ালা আমার কথাটা শুনলো না, এটা নবীর দুঃখ নয়। নবীর দুঃখ হলো আমি বাবা হারা ইয়াতিম। আল্লাহর নবী ইয়াতিম না বাপালা? বাপালা ছিল না ইয়াতিম ছিল? আল্লাহর নবীর দুঃখ এটাই, আল্লাহর নবীর মনের বেদনা এটাই, আমি ইয়াতিম হইয়া আমি ইয়াতিমের উপকার করতে পারবো। এই নওজোয়ান বালিশে মাথা দিয়ে শুতে আছে আর নবীর কথাটা মনে পড়ে গেছে। আল্লাহর নবী বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। তো আমার খেজুরের বাগানের পাশে আর একজনের খেজুরের বাগান আছে, ওর খেজুর গালা আমার বাগানে পড়ে, আমার খেজুর গালা ওর বাগানে পড়ে, ওর খেজুর গালা আমাকে খাইতে হয়, আমার খেজুর গালা ওকে খাইতে হয়। তবে ওইটা কার খেজুর এটা কার খেজুর এটা তো চিনা যায় না। তবে ওই যে নবী বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম, তবে ওই যে খেজুর গালা ওই বাগানওয়ালার একটা খেজুর যদি আমার পেটে যায় তবে তো সেটা হারাম খাওয়া হলো। কি করে সমাধান করা যায়, কি করে তার সমস্যার সমাধান করা যায়, এই বলে ওই ইয়াতিম ছেলেটার আর নিন আসে না, ওই ইয়াতিম যুবক নওজোয়ান ছেলেটার আর ঘুম আসে না, নিন ভেঙে গেছে। কেমন করে হারাম থেকে বাঁচবো, কেমন করে বেহালালি খাওয়ার থেকে বাঁচবো, এই চিন্তা করতে করতে ঘড়িতে মোটামুটি রাত 2টা 2:30 বেজে গেছে। পট করে তার মাথার মধ্যে একটা একটা বুদ্ধি চলে এলো। আল্লাহর তরফ থেকে তার মাথায় একটা বুদ্ধি ভরে দিলে, বলে সকালে নিন থেকে উঠবো আর সকালে ঘুম থেকে উঠা বাগানে চাইছি খেজুর পাড়বো আর ওই খেজুরটি মাইঝালি বাজারে বেচবো আর বেচে 500, 1000, 2000 ছয় টাকা হবে। ওই টাকাটা দিয়া ওই বাগানওয়ালা আর এই আমার বাগানের মধ্যে যেটা আইল আছে ওই আইলটাকে উঁচা করে বেড়া দিয়ে ঘেরে দিব, যেন ওর খেজুর গালা হার দিকে না আসে আর আমার খেজুর গালা যেন ওর দিকে না যায়, ওর খেজুর গালা যেন আমাকে খাইতে না হয়, আমার খেজুর গালা যেন ওকে খাইতে না হয়। ভাইজি সকাল হয়ে গেল, কাজ আরম্ভ হয়ে গেল। এবার বেড়াটা লম্বা উঁচা করে নিয়ে যাচ্ছে, ও লম্বা উঁচা করে নিয়ে যেতে যেতে বাগানের শেষ মাথাতে দেখা যায়, বাগানের শেষ প্রান্তে দেখা যায় একটা খেজুরের গাছ। এই নওজোয়ানের একটা খেজুরের গাছ, এই নওজোয়ানের একটা খেজুরের গাছ ওই পাঞ্জরের বাগানওয়ালার বাগানের ভিতর দিকে খোপ হয়ে ঢুকে আছে। এবার যদি সিধা করে ওয়াল নিয়ে যেছে তো গাছটা ছুটে গেছে, ওর জমিতে পড়ে গেছে। এবার পাক ঘুরিয়া যদি নিয়ে যেছে তো খরচ বেড়ে গেছে। বাপ হারা ইয়াতিম গরিব ছেলে এখন করবে কি, কিচ্ছু বুদ্ধি পাই না। বুদ্ধি না পায়া ওই বাগানওয়ালার কাছে চলে গেল আর বাগানওয়ালাকে যা বলছে, বাগানওয়ালা রে তোমার বাগানের শেষ মাথার যেই খেজুরের গাছটা আছে ওই গাছটা যদি অল্প 200-300 টাকা লিয়া গাছটা যদি আমাকে দিয়ে দিতে তবে আমি আইলটা সোজা করে বেড়াটা লিয়ে চলে যেত। একবার লই রে, 2 বার লই গো, 3 বার ওই ইয়াতিম নওজোয়ান গরিব ছেলেটা বাগানওয়ালার কাছে বারবার দরখাস্ত করলো। বাগানওয়ালার জানে দয়া হলো না, বাগানওয়ালার জানে মায়া হলো না, উল্টা পিঠ দিয়ে হেঁটে চলে গেল। ওই ইয়াতিম ছেলেটা মুখ চুচুর মুচুর করে কান্দমান্দ হইয়া এবার চিন্তায় পড়ে গেল কি করে কি তার সমস্যার সমাধান করা যায়। আল্লাহর নবী তখন দুনিয়ায় বেঁচে ছিলেন, নবী তখন মদিনার মসজিদে নববীতে আল্লাহ তার রাসূলের দ্বীনের কথা মানুষকে হেদায়েত দিচ্ছেন। ওই মুহূর্তে ওই ইয়াতিম ছেলেটা, ওই নওজোয়ান ইয়াতিম বাগানওয়ালা ছেলেটা আল্লাহর নবীর কাছে চলে গেল। আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী, ও আল্লাহর রাসূল দয়ার হাবিব, আমি মদিনার ইয়াতিম নওজোয়ান তরুণ যুবক আপনার কাছে এসেছি, এই ঘটনা। আল্লাহর
নবীকে ঘটনাটা খুলে বলা হলো। আল্লাহর নবী বললেন, ওই বাগানওয়ালাকে ডাক দাও তো। বাগানওয়ালা নবীর কাছে এলো। বাগানওয়ালা যখন নবীর কাছে এলো, বাগানওয়ালাকে বলল, বাগানওয়ালা রে, আমি নবী বলছি, তোর ওই খেজুরের গাছটা এই ইয়াতিম ছেলেটাকে দিয়া দে। একবার লয় রে, দুইবার লয় রে, কয় একবার করে আমার রাসূল সুপারিশ করলেন। শেষ পর্যন্ত নবী বলছেন, এই বাগানওয়ালা, আমি নবী বলছি, গাছটা তুই দিয়া দে, তোর বড় কল্যাণ হবে। গাছটা তুই দিয়া দে, তোর বড় মঙ্গল হবে। আমি নবী বলছি রে, আমার কথাটা একবার খেয়াল কর। এত বারবার বারবার বলার পরে যেন নবীর কথাটা উছিড়ায় চলে গেল। আল্লাহর নবীর মুখটা চুচুড় মুচুড় হয়ে গেল। যিনি সারা কুল কায়নাতের নবী, যিনি সারা পৃথিবীর নবী, যিনি ফারিস্তাদের নবী, যিনি বিশ্ব জগতের নবী, সামান্য একটা বাগানওয়ালা আল্লাহর নবীর কথাটা রাখলো না। নবী বড় দুঃখে দুঃখিত হয়ে নবীর মুখটা মলিন হয়ে গেল, নবীর মুখটা চুচুর মুচুর হয়ে গেল। নবীর দুঃখটা কি রে, আমি পৃথিবীর নবী আর আমার কথাটা তুই রাখলি না। এটা নবীর দুঃখ নয় রে, হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবীর ওইটা দুঃখ নয়, আমি এত বড় একটা বক্তা আমার কথা শোনে না, এটা দুঃখ নয়। আমি পৃথিবীর নবী, সামান্য বাগানওয়ালা আমার কথাটা শুনলো না, এটা নবীর দুঃখ নয়। নবীর দুঃখ হলো আমি বাবা হারা ইয়াতিম। আল্লাহর নবী ইয়াতিম না বাপালা? বাপালা ছিল না ইয়াতিম ছিল? আল্লাহর নবীর দুঃখ এটাই, আল্লাহর নবীর মনে বেদনা এটাই, আমি ইয়াতিম হইয়া আমি ইয়াতিমের উপকার করতে পারবো না। ভাইজি বন্ধুরে আমার, আল্লাহর নবীর মনটা বড় চুচুর মুচুর হয়ে গেল। আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়া এই যে মাওলানা বসে আছে, ঠিক এরকমই বয়সের 35-36 বছরের একজন নওজোয়ান তরুণ যুবক, তার নাম হলো আবু দাহাদা। ফট করে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই খেজুরের গাছটা যদি কেউ কিনে দিতে চাহে, গাছটা কি কিনে দিতে পারে? আল্লাহর নবী উত্তরের জবাব দিয়ে বললেন, সওয়ালের জবাব দিয়ে বললেন, হ্যাঁ অবশ্যই কিনে দিতে পারে। বলছেন, নবী গো, এখন সব কিন্তু এই যুবক বলছে, এতক্ষণ ওই ইয়াতিম ছেলেটা বলছিল, এখন কিন্তু এই যুবক বলছে, ওগো নবী, ওই গাছটা যদি ইয়াতিম ছেলেটাকে কিনা দেওয়া যায় তো লাভটা কি? ই কিন্তু কইছে না আমি কিনা দেবো, ও কহে না, ও খালি জানছে ব্যাপারটা, ব্যাপারটা খালি জানছে, ও কহে না যে আমি কিনে দেবো, ও খালি জানছে। বলছেন, নবী গো, গাছটা যদি কিনা দেওয়া যায় তার বিনিময়টা কি, তার লাভটা কি? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী সওয়ালের জবাব দিয়ে বললেন, রে নওজোয়ান আবু দাহাদা, ওই খেজুরের গাছটা যদি কেউ ইয়াতিম ছেলেটাকে কিনা দেয়, আমি আল্লাহর নবী, দয়ার নবী বলছি, জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে এমন একটা গাছ তাকে দাইয়া দিব। নারায়ে তাকবীর। এই তুই ঠোঁট কেনা চিপচিপ, তোর মা কইতে মানা করেছে তোকে? জোরে বলেন নারায়ে তাকবীর। ভাইজি ফের আরেকবার পুজ করছে, ওগো নবী, জান্নাতের ভিতরে যেই গাছটা দেওয়া হবে ওই গাছটা কেমন হবে? সেন্টার গে লেচুর গাছের নাকি মতন, নাকি মুইন্টার গে আমের গাছটার মতন, নাকি ঝেন্টুর গে পিঠালির গাছটার মতন, নাকি? জান্নাতে যে গাছটা দেওয়া হবে গাছটা কেমন হবে? ভল্টুর ঘে লেচুর গাছের মতন, না সেন্টার ঘে ন্যাংরা আম্মার গাছটার মতন? জান্নাতে যে গাছটা দেওয়া হবে গাছটা কেমন হবে? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী উত্তরের সওয়ালের জবাব দিয়ে বললেন, তাহাদারে
গাছটার যে উঁচা, ওই গাছটার যে চওড়া, ওই গাছটার এই মাথা থেকে ওই মাথা, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এই কিনারা থেকে ওই কিনারা, একটা হৃষ্টপুষ্ট মোটা তাজা শক্তিশালী ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে 100 বছর লেগে যাবে এই মাথা থেকে এই মাথা পৌঁছিতে। এরকম গাছ দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন, একটু আস্তে করে বলেন। মানে দুনিয়াটা উল্টা পাল্টা চলছে, জোরে বলতে বললে আস্তে বলে, তার জন্য আস্তে বলতে বলছি, তার মানে যেন জোরে বলে। দেখবেন আমি কলকাতার দিকে যত আস্তে করে বলতে বলো অত জোরে বলো, আর একটু আস্তে বলো, আরো চিলিয়ে দিল, আর একটু আস্তে, আরো চিলিয়ে দিল। দেখবেন না ইউটিউবে আমার ভিডিও গালা খুঁজবেন কলকাতার সাইডে, যত আস্তে